প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ উদ্দেশ্যে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমে হলো সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়। তো আমরা এই বিষয়ের উপরে অনেক সময় অনেক কথা বলে থাকি। সেই কথাগুলো আমার মনে হয় শুধু আমরা বলার জন্য বলা, বাস্তবে তার ভিন্নতা। সুস্থ সংস্কৃতি বিকাশে করণীয় এবং অপসংস্কৃতি আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে স্যাটেলাইট চ্যানেলগুলো বাংলাদেশে বিরাজমান আছে, সেখানে স্টার জি বাংলা অনেকগুলো চ্যানেল আছে, যেগুলো আমি মনে করি আমাদের সংস্কৃতির উপরে, আমাদের দেশি সংস্কৃতির উপরে অনেক প্রভাব ফেলে। কারণ আমরা এই বিষয়ে আমি জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি। এই বিষয় নিয়ে আমাদের দলের সাবেক মন্ত্রী বিএনপি ইসলামিক কমিটির মেম্বার জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে কয়েকবার বলেছি এই বিষয়ে, যে বিগত সময় 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ছিল। সেই সময় এই যে সুস্থ সংস্কৃতি বিকাশের যে শিরোনাম, অপসংস্কৃতি আগ্রাসন মোকাবেলায় আমাদের যে পদক্ষেপগুলো প্রয়োজন, আমি মনে করি সর্বপ্রথম বাংলাদেশ এবং ভারতের সাথে যে সাংস্কৃতিক বিনিময় চুক্তি আছে সেটাকে সংশোধন করা, এবং বাংলাদেশে ভারতের যে বাংলাদেশের আমি বলবো যেটা নিবন্ধনবিহীন মানে অনুমতিবিহীন যে টিভি চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার হচ্ছে, সেগুলোকে একদমই বন্ধ করে দেওয়া। এটা শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী থাকবেন, দুই মন্ত্রণালয়ের সমন্বয় ভারতের সাথে সংস্কৃতি বিনিময় যে চুক্তি আছে এগুলো নবায়নের মাধ্যমে ভারতের টিভি চ্যানেলগুলোকে বাংলাদেশের